যখন আওয়ামী লীগ নেতাদের নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে এবং বিশ্বব্যাপী খবর হচ্ছে, নিউজ হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো থেকে সরকারকে চিঠি দেওয়া হচ্ছে যে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, এরকম ব্যাপার রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে, সেটাকে নিয়ে একটা মানে ঘোলাটে পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা যখন তৈরি হয়েছে 13 তারিখে, এরই মাঝে আজকে বেশ আওয়ামী লীগের জন্য একটা মানে ভালো খবর এসেছে আদালত থেকে। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, তিনি তার বিরুদ্ধে যে 5টি মামলা, সেই 5টি মামলাতেই জামিন পেয়েছেন। এই জামিন একটা বড় সিগন্যাল বোধহয়। অনেক আলোচনা হতে পারে এই জামিনকে কেন্দ্র করে, সেলিনা হায়াৎ আইভীকে কেন্দ্র করে অনেক আলোচনা ছিল। তাকে গ্রেপ্তার করা হয়নি একটা দীর্ঘ সময়, তারপরে আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হলো। তার গ্রেপ্তার অভিযানের বিরুদ্ধে স্থানীয় জনগণ দলমত নির্বিশেষে একাট্টা হয়ে প্রতিবাদ জানালেন। আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেপ্তারের বেলাতে এই প্রথম সেরকম জনগণের প্রতিরোধের প্রতিবাদের ঘটনা আমরা দেখেছিলাম। সেই সেলিনা হায়াৎ আইভী এবার হাইকোর্ট থেকে জামিন পেলেন। সেই জামিনটা মানে ঠিক থাকবে কিনা এবং এই জামিন দেওয়ার প্রেক্ষাপটে কি কি বিষয় আসতে পারে আলোচনায়, আওয়ামী লীগের দায়িত্ব মানে অন্তত ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব তিনি পেতে চলেছেন কিনা, এটার মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচন হতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে, নানা বিষয় আলোচনা হতে পারে। সেই বিষয়গুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব সেলিনা হায়াৎ আইভীর এই জামিনটা কি সিগন্যাল দিচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নারায়ণগঞ্জের সাবেক মেয়র এবং নারায়ণগঞ্জে খুবই জনপ্রিয় একটি চরিত্র সেলিনা হায়াৎ আইভী। দলমত নির্বিশেষে তিনি জনপ্রিয়, কারণ নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে যিনি পরিচিত, অনেক বেশি সমালোচিত আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে এবং শামীম ওসমানের সঙ্গে প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে একটা তাক লাগিয়ে দিয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। তারপরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েই তিনি 2বার নির্বাচিত হয়েছেন। এই ঘটনা আমরা দেখেছি। সরকার পরিবর্তনের সাথে সাথে সব কিছুই যেমন উলটপালট হয়ে যায়, তেমনি সেলিনা হায়াৎ আইভীকেও জেলে যেতে হয়েছে। যদিও দীর্ঘদিন তিনি তার নিজের বাড়িতেই অবস্থান করছিলেন, কিন্তু তারপরে একটা বিশেষ মুহূর্তে সরকার তাকে গ্রেপ্তার করলো। সরকার যখন তাকে গ্রেপ্তার করলো তখন আলোচনা ছিল যে সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে আওয়ামী লীগকে কেন্দ্র করে যে আলোচনাগুলো দানা বেঁধে উঠছে, সেই আলোচনায় সেলিনা হায়াৎ আইভী যেন কোনো ভূমিকা পালন করতে না পারেন, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের সরব হয়ে ওঠার ব্যাপারে সেলিনা হায়াৎ আইভী যেন নেতৃত্ব দিতে না পারেন, সেই কারণেই তাকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে 5টি মামলা, সেই 5টি মামলায় অবশেষে আজকে হাইকোর্টে জামিন পেলেন তিনি। প্রশ্ন 1, তার এই জামিনটা থাকবে তো, নাকি উচ্চ আদালতে সেটা আবার বাতিল হয়ে যাবে? সেটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নগুলো, আরও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। তার আগে ডেইলি স্টারের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারা কনফার্ম করছে 5 মামলায় আইভীর জামিন। সেখানে বলা হচ্ছে পৃথক 5টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এর মধ্যে গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থান চলাকালে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাও রয়েছে। বিচারপতি ASM আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদালত দেন, মানে আইভীর জামিনের আদেশ দেন। ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। আইভীর আইনজীবী অ্যাডভোকেট SM হৃদয় রহমান বলেন, আপিল বিভাগ যদি হাইকোর্টের এই রায়ের উপর স্থগিতাদেশ না দেয় তাহলে আইভীর কারাগার থেকে মুক্তি পেতে কোনো সমস্যা নেই, তিনি মুক্তি পাবেন।
জামিন শুনানিতে আইভীর পক্ষে ব্যারিস্টার সারা হোসেনের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও এস এম হৃদয় রহমান। ব্যারিস্টার সারা হোসেন, যিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের মেয়ে এবং বাংলাদেশের প্রখ্যাত একজন আইনজীবী, তিনি লড়েছেন সেলিনা হায়াৎ আইভীর পক্ষে। এর আগে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যাকাণ্ডের মামলায় আইভীর জামিন আবেদন নাকচ করেছিলেন নিম্ন আদালত। মামলার নথি অনুযায়ী গত বছরের 20 জুলাই নারায়ণগঞ্জের আদমজি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালালে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম নিহত হন। পরবর্তীতে গত 23 সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক সিদ্দিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 132 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া প্রায় 300 জনকে অজ্ঞাতনামা, সেই একই স্টাইল, মামলার যে একই স্টাইল, একটা মামলায় মানে একটা হত্যা মামলায় 400, 500, 600 জনকে আসামি করা, সেই একই স্টাইলে মামলা টাকা হয়েছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন, আইভী রহমানের আইনজীবীরাও দাবি করছেন যে এটা একটা মিথ্যা মামলা, সাজানো মামলা এবং আইভী রহমানকে ফাঁসানোর জন্য এই মামলা দেয়া হয়েছে। আইভী রহমান মানে ছাত্র আন্দোলনে কোনো ধরনের কোনো উস্কানিমূলক কথাবার্তা, কর্মকাণ্ড এগুলো করেননি, এই দাবিও করা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে, তার আইনজীবী যেটা বলেছেন যে উচ্চ আদালতে যদি এটা স্থগিত হয়ে না যায়, উচ্চ আদালত যদি এখানে বাদ না সাধেন, তাহলে তার আর মুক্তি পেতে সমস্যা নেই। সেখানেই প্রশ্ন যে উচ্চ আদালত কি মানে তার জামিন আদেশ যদি এটা আপিল করা হয়, নিশ্চিত করেই আপিল করা হবে, যদি না এটার সঙ্গে আন্তর্জাতিক কোনো বিষয় জড়িত থাকে। আন্তর্জাতিক বিষয় জড়িত থাকতে পারে, কারণ আন্তর্জাতিক চাপ সরকারের উপরে বেড়েছে। আওয়ামী লীগের উপরে যে নির্বাহী আদেশে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা তুলে নেওয়ার চাপ রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, অনেক জায়গা থেকে এই চাপগুলো রয়েছে। এই চাপগুলোর পরিপ্রেক্ষিতেই এই জামিনের ছোট ছোট ব্যাপারগুলো তৈরি হচ্ছে কিনা, সেই আলোচনা কিন্তু রয়েছে। আবার আরেকটা আলোচনা রয়েছে, সেটা হচ্ছে যখন আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে শেষ মুহূর্তে হলেও সরকার একটা পরিশুদ্ধ আওয়ামী লীগের তকমা দিয়ে একটা গোষ্ঠীকে নির্বাচন করতে দিতেও পারে, যেখানে শেখ হাসিনার নেতৃত্ব থাকবে না, সেরকমটা ব্যাপারে সরকার রাজি হতে পারে এবং সেই পথে আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে সেলিনা হায়াৎ আইভী আসতে পারেন এবং তাকে আনা হতে পারে। সাথে সাবের হোসেন চৌধুরীর নামও রয়েছে। এরকম কর্মযজ্ঞে সেলিনা হায়াৎ আইভী আদৌ জড়িত হবেন কিনা, সেটাও একটা বড় ব্যাপার। আবার এরকম আলোচনাও রয়েছে যে বাংলাদেশে যখন একজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যিনি কিনা আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অন্ততপক্ষে ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করতে পারেন, সেই জায়গাটা, সেই শূন্য স্থানটা সেলিনা হায়াৎ আইভীকে দিয়ে শেখ হাসিনা পূরণ করতে পারেন, এরকম আলোচনাও রয়েছে। তবে সব কিছুর আগে মানে এই সেলিনা হায়াৎ আইভীর জামিনের ব্যাপারে যদি সরকারের সদিচ্ছা না থাকে এবং আন্তর্জাতিক চাপের ব্যাপার সরকারের উপরে না থাকে, তাহলে নিশ্চিত করেই এটা উচ্চ আদালতে আপিল হবে এবং উচ্চ আদালতে আপিল হলে সেটা সরকারের যদি এখানে গ্রিন সিগন্যাল না থাকে, তাহলে এই জামিন আটকে যাবে। আটকে গিয়ে তাকে আরও অনেক দিন জেলে থাকতে হতে পারে, এরকম ব্যাপার ঘটতেই পারে। তাই যেটা বলছিলাম যে এটার সঙ্গে অনেক কিছু জড়িত। যদি আন্তর্জাতিক চাপ এটার সঙ্গে জড়িত হয়, যদি সরকারের গ্রিন সিগন্যাল এটার সঙ্গে জড়িত হয়, তাহলে আওয়ামী লীগের যে কোনো একটা মানে সেটা রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে হোক আর শেখ হাসিনার মূল আওয়ামী লীগ তত্ত্বে হোক, আওয়ামী লীগের যে কোনো একটা মুভমেন্টের ফাংশনে সেলিনা হায়াৎ আইভী যুক্ত হতে পারেন। তবে সেই ক্ষেত্রে মানে শেখ হাসিনার যে মূল আওয়ামী লীগ এই মুহূর্তে, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্য কোনো ধাঁচের মানে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগটা 1/11-এর সময়ও তৈরি করার চেষ্টা করা হয়েছিল, মানে নতুন ধরনের মূল নেতৃত্বকে সরিয়ে দিয়ে, সেরকম আওয়ামী লীগ যদি গঠিত করে সেটার নেতৃত্ব সেলিনা হায়াৎ আইভীকে দেয়া হয়, সেই ক্ষেত্রে মনে হয় না সেলিনা হায়াৎ আইভী রাজি হবেন।
দেখা যাক, সময়ই বলে দেবে কি হবে। তবে আমি মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি যে এখানে সরকারের যদি গ্রিন সিগন্যাল না থাকে এই জামিনের প্রেক্ষাপটে, কারণ জামিন তো নির্ভর করে যে মানে কোর্টের কোন কোন বেঞ্চ জামিন দিচ্ছেন, সেই বেঞ্চের বিচারকদের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতার ব্যাপার জামিনের সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত। সেই ব্যাপারগুলো শেষ পর্যন্ত আপিল বিভাগ হয়তো নিজের কাঁধে দায়িত্ব তুলে নিতেও পারেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। উচ্চ আদালতে আপিল হয়ে এটা স্থগিত হয়ে যায়, যেটা আমরা দেখলাম যে 2-3 দিন আগে যে গত বৃহস্পতিবারে যে জামিন পেয়েছেন লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, তাদের জামিনের আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ওই রকম একটা ছোট বিষয়েই যদি সরকারের পক্ষ থেকে আপিল করা হয়, তাহলে সেলিনা হায়াৎ আইভী দিস ইজ এ বিগ ফিশ। এখানে আপিল যে হবে এটা নিশ্চিত করেই বলা যায়। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।